আমাদের বিশ্বের যে বিরাট যে মন্দিরটা তৈরি হচ্ছে ইসকন মন্দির, যেখানে অনেক দেশের মানুষ আছে, আফগানিস্তান, পাকিস্তান, জাপান, বহু দেশের মানুষ সেখানে আসে প্রণাম করতে। তাহলে যদি আমেরিকা অর্থনীতিতে সবার উপরে হয়ে থাকে, পরমার্থনীতিতে ভারতবর্ষ সবার উপরে। কিন্তু দুর্ভাগ্য আমাদের, এটাই আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে শেখানো হয় না। আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে শেখানো হয় তুমি চাকরি করার জন্য পড়াশোনা শিখছো, টাকাই করার জন্য তুমি পড়াশোনা শিখছো। চাকরি করে শুধু টাকাই করার জন্য নয়, চাকরি করে দেশের সেবা করার জন্য চাকরি, মানব সেবা করার জন্য চাকরি। যারা মিলিটারি চাকরি করে তারা দেশের সেবা করার জন্য চাকরি করে, যারা বিএসএফ এ চাকরি করে তারা দেশের সেবা করার জন্য চাকরি করে। চাকরি মানে শুধু পয়সা ইনকাম করা নয়, চাকরি মানে মানব সেবা করার জন্য। কিন্তু তুমি নিজে একটা মানুষ হয়েছো কিনা সেদিকটা তোমাকে খেয়াল রাখতে হবে। আর সেই শিক্ষাটা পাওয়া যায় কীর্তনের আসরে। সেই জন্যই তো পুরাণে উল্লেখিত আছে, যিনি সত্যযুগে মৎস্যকুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, তিনি ত্রেতা যুগে রাম পরশুরাম, তিনি দ্বাপর যুগে শ্রীকৃষ্ণ, তিনি হচ্ছেন কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এসেছেন দুটো জিনিস এক করতে। কি? একটা হচ্ছে বৈরাগ্য বিদ্যা, আর একটা হচ্ছে ভক্তি যোগ। এই দুটো জিনিসকে তিনি এক করতে এসেছেন। কিন্তু যারা 7, 8, 9 এ পড়ছে, বৈরাগ্য বলে যে একটা বিদ্যা আছে, এটা কি আমরা কোনোদিনও জেনেছি? না। কেন? আমরা জানি ইতিহাস একটা বিদ্যা, ভূগোল একটা বিদ্যা, অঙ্ক একটা বিদ্যা, ইংরেজি একটা বিদ্যা, সব এক একটা বিদ্যা। কিন্তু এই যে বিদ্যাটা আমরা কি কখনো কোনোদিনও শুনেছি বৈরাগ্য বলে যে একটা বিদ্যা আছে? কোন স্কুল টিচার কি আমাদেরকে বলেছে বৈরাগ্য বলে একটা বিদ্যা আছে? এটা আমাদের প্রাইমারি লেভেলে, সেকেন্ডারি লেভেলে জানা হলো না, বড় হয়ে জানবো সে তো পরের কথা। বহু ভাগ্য ফলে কেউ যদি শোনে বৈরাগ্য বিদ্যা বলে একটা কোনো বিদ্যা আছে তবে, নইলে কিন্তু কোন স্কুল টিচার বলে না যে বৈরাগ্য বলে একটা বিদ্যা আছে। যে বৈরাগ্য বিদ্যাটা শেখানোর জন্য বুদ্ধদেব রাজপুত্র হয়ে সংসার ছেড়েছেন, শুক্রাচার্য সংসার ছেড়েছেন, স্বামী বিবেকানন্দ যিনি শিকাগো শহরে গিয়েছিল, যে বৈরাগ্য বিদ্যাটা শেখানোর জন্য তিনি গৌরাঙ্গ মহাপ্রভু ওই রকম বড় বৃক্ষের মতো মাকে ছেড়ে অগ্নিস্ফুলিঙ্গা সমাজ যুবতী শ্রী বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে সারা নবদ্বীপবাসীকে ছেড়ে এসেছি। কেন? বৈরাগ্য বিদ্যা শেখানোর জন্য। সে তোমার বুদ্ধদেব বলো, শুক্রাচার্য বলো, স্বামী বিবেকানন্দ বলো, গৌরাঙ্গ মহাপ্রভু বলো, বিদ্যাটা কিন্তু এক বৈরাগ্য বিদ্যা। কারণ বলুন, যখন স্বামী বিবেকানন্দ প্রথম আমেরিকায় গিয়ে শোনালেন ভারতের বাণী, প্রত্যেক আমেরিকাবাসী তারা চমকে গিয়েছিল। তারা স্বামী বিবেকানন্দকে দেখে বলেছিল মিস্টার এন্ড মিসেস, কিন্তু স্বামী বিবেকানন্দ মিস্টার এন্ড মিসেস বলেননি, তিনি বলেছিলেন ব্রাদার এন্ড সিস্টার। তখন আমেরিকার লোক চমকে উঠেছিল, বাঙালি সাধু বলে কি আমরা নাকি ওর ভাই বোন? তোমরা তো বাদামি চামড়ার লোক আর আমরা তো সাদা চামড়ার লোক, আমরা কি করে ভাই বোন হলাম? তখন বিবেকানন্দ বলেছিল একটাই কথা, একই মায়ের গর্ভে দুটো সন্তান জন্মগ্রহণ করেছে, একজনা হচ্ছে কালো, একজনা হচ্ছে সাদা, কিন্তু একই মায়ের গর্ভের সন্তান। তোমরা হতে পারো সাদা চামড়ার লোক আর আমরা বাদামি চামড়ার লোক, কিন্তু সবাই আমরা ভগবানের অমৃতের সন্তান। কথাটা যখন শুনেছিল আমেরিকাবাসী চমকে গিয়েছিল। স্বামী বিবেকানন্দ 5 স্টার হোটেলে তাকে জায়গা করে দিয়েছিল। যে মানুষটা খেতে পাচ্ছিল না আমেরিকার রাস্তায়, তাকে 5 স্টার হোটেলে জায়গা করে দিল। যখন নরম বিছানায় শুতে যাবে
বিবেকানন্দ শুতে পারলেন না কেন? উনি মনে মনে ভাবলেন কোটি কোটি ভারতবাসী ঘুমাতে পারে না, ছেঁড়া চাদরের উপরে ঘুমায়, আমি তাদেরই একজনা হয়ে আমি কেমন ভাবে নরম বিছানায় ঘুমাবো। তিনি শুতে পারলেন না। যেহেতু আমেরিকার বাসী তাকে আপ্যায়ন করেছিল, তাদের আতিথেয়টাকে সম্মান করা উচিত, তিনি সম্মান করলেন, কিন্তু তিনি নরম বিছানায় শুলেন না, মাটিতে শুয়ে সারা রাত কাটিয়ে দিলেন। এটাই হচ্ছে বৈরাগ্য বিদ্যা। বৈরাগ্য বিদ্যা কাকে বলে? বিষয়ের প্রতি যার মন আকৃষ্ট হয় না তাকে বৈরাগ্য বলে। আমরা বিষয় মানে কি জানি? দুতলা বাড়ি, দুটো গাড়ি, 2 লাখ টাকা ব্যাংকে ব্যালেন্স, একে বলে না বৈরাগ্য বিদ্যা। যার বিষয়ে মন নেই, কেমন চোখ আকৃষ্ট হয় রূপে, নাক আকৃষ্ট হয় গন্ধে, কান আকৃষ্ট হয় শব্দে, ত্বক আকৃষ্ট হয় স্পর্শে, মন আকৃষ্ট হয় চিন্তায়। যদি তুমি রূপ থেকে চোখকে গুটিয়ে আনতে পারো, শব্দ থেকে তুমি যদি কানকে গুটিয়ে আনতে পারো, তুমি যদি গন্ধ থেকে নাককে গুটিয়ে আনতে পারো, স্পর্শ থেকে তুমি যদি ত্বককে গুটিয়ে আনতে পারো, কুচিন্তা থেকে তুমি যদি মনকে গুটিয়ে আনতে পারো, তবেই তোমার বৈরাগ্য যাজন হয়ে যাবে। তোমাকে আর মাথা নেড়া করে বৃন্দাবনের পথে যেতে হবে না, ঘরে বসে সে বৈরাগ্য বিদ্যা পালন করতে পারবে। এটাই আমাদের জানানো হয় না, আর সেই শিক্ষাটা দেওয়ার জন্যই আমার গৌরাঙ্গ মহাপ্রভুর আশা। তাই পদকর্তা বলছে, যদি গৌরাঙ্গ না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে। যদি গৌরাঙ্গ না হতো কেমন হইতো, কেমনে ধরিতো দে। যদি গৌরাঙ্গ না হইতো কেমনে হইতো, কেমনে ধরিত দেহে। শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানা তোকে। শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানা তোকে। শ্রীরাধার বই প্রেম রস সীমা, জগতে জানা তোকে। রাধার মহিমা কে জানাতো, রাধার মহিমা কে জানাতো। বল রাধার মহিমা কে জানাতো। যদি গৌর হয়ে না এসিত রাধার মহিমা কে জানাতো। যদি না আসিত রাধার মহিমা কে জানাতো। যদি গৌর হয়ে না আসিত রাধার মহিমা কে জানাতো। গৌর হয়ে না আসিত রাধার মহিমা কে জানাতো। গগর গয়ে না আসিত রাধার মহিমা কে জানাতো। যদি গৌর হয়ে না আসিত রাধার মহিমা কে জানাতো। গগর গয়ে না আসিত রাধার মহিমা কে জানাতো। গৌর হয়ে না আসিত না হইতো রাধার মহিমা কে জানাতো। গৌর হয়ে না আসিত রাধার মহিমা কে জানাতো। রাধার মহিমা কে জানাতো। তাই তিনি গৌর হয়ে এসেছেন আমাদেরকে উদ্ধার করার প্রত্যাশায়। কিন্তু গৌর হয়ে এসেছে একদিন হরিনাম বিতরণ করতে করতে হঠাৎ একদিন তিনি মনে মনে ভাবলেন, আমি যদি নদিয়ায় থেকে যাই, নদিয়ার নরনারী তো উদ্ধার হলো, কিন্তু আমি যদি নদিয়ায় থেকে যাই তবে তো কলির মানুষ উদ্ধার হবে না। তাই গৌরাঙ্গ মহাপ্রভু সেদিনই তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন। তাই গৌরাঙ্গের মা সচিমাতা হানিমাই বলে কেঁদেছেন, সচি কাঁদে
নিমায় বলিয়া আর সচি কাঁদে নিমায় বলিয়া আর সচি কাঁদে নিমায় বলিয়া আর বিষ্ণু প্রিয়া কাঁদে অঙ্গ ছাড়িয়া বিষ্ণু রাধে হ্যাঁ পিয়া কাঁদে অঙ্গ ছড়িয়া আর বিষ্ণু প্রিয়া কাঁদে আর অঙ্গ ছাড়িয়া কোন অপরাধে আমায় ছেড়ে গেলি কোন অপরাধে ছেড়ে গেলি কোন অপরাধে আমায় ছেড়ে গেলি ফিরে আই রে কোন অপরাধে আমায় ছেড়ে গেলি নিমাই ফিরে আই রে তাদের ছেড়ে গেলি আর নিমাই একবার ফিরে আয় রে অপরাধে ছেড়ে গেলি নিমাই একবার ফিরে আই রে অপরাধে আমার ছেড়ে গেলি আর নিমাই একবার ফিরে আয় কোন অপরাধে আমার ছেড়ে গেলি আর নিমাই একবার ফিরে আয় রে অপরাধে আমার ছেড়ে গেলি আর নিমাই একবার ফিরে আয় রে ফিরে আলি নিমাই একবার ছেড়ে আই অপরাধে ছেড়ে গেলি আরে নিমাই একবার ফিরে আই রে মারা দেবে রেগে আরে নিমাই একবার ফিরে আয় রে অপরাধে ফিরে গেলি কোন অপরাধে আমায় চলে গেলি সচি মাতা কেঁদেছেন নিমাই চলে গেছে বলে কিন্তু বলুন তো মা যে সচি মাতা কোলে 8টা কন্যা সন্তান মারা গেল বড় ছেলে বিশ্বরূপ এলো সেও চলে গেল শেষে যে নিমাই এলো সেও সন্ন্যাস ধর্ম নিয়ে চলে গেল কেন কেন সচি মাতাকে এত কষ্ট পেতে হলো অপরাধের প্রায়শ্চিত্ত সবাইকে ভোগ করতেই হয় কেমন একদিন কুন্তির ঘরে দুর্বাসা ঋষি এসে বলেছিল মা কুন্তি তোর বাড়ি আজ মধ্যাহ্নে আমি প্রসাদ পাবো কুন্তি বলল ঠিক আছে বাবা দুর্বাসা বলল আমি তোর বাড়ি খাবো ঠিকই কিন্তু 100 ভাগে তরকার দিয়ে আমি খাবো দুর্বাসা তিনি তো খেতে যায়নি পরীক্ষা করতে গিয়েছে ঠিক আছে বাবা তাই দেব দুর্বাসা বললে আমি 100 ভাগে তরকার দিয়ে খাবো ঠিকই কিন্তু 100 খানা স্বর্ণে পাত্রে আমাকে খেতে দিতে হবে কোথায় পাবে কুন্তি মনে মনে ভাবলো কৃষ্ণ যার সহায় আছে তার কি কোনো অভাব আছে আমি দেব বাবা আপনি বসুন স্নান করে আসুন দুর্বাসা স্নান করতে গিয়েছে এমন সময় কুন্তি রন্ধন করেছে 99টা পাত্র পেয়েছে আর একটা পাত্র জোগাড় করতে পারেনি যাতে গরম পরামান্ন রাখবে দুর্বাসা বললাম আমি তোর বাড়ি খাবো না কেন সবচেয়ে যেটা প্রিয় খাবার পরামান্ন তুই তার পাত্র জোটাতে পারিস না আমি তোর বাড়ি খাবো না
কুন্তি বলছে বাবা 99টা পাত্র পেয়েছি, আর একটা পাত্র পাবো না? পাবো। আপনি বসুন। কোথায় পাবি? কুন্তি শুয়ে পড়েছে। শুয়ে পড়ে নিজের বুকের ওপর গরম পরামান্য ঠেলে দেখেছে। তো দুর্বাসা বলছে মা তোর ব্যথা লাগছে না, যন্ত্রণা হচ্ছে না, তুই বুকে গরম পরামান্য ঠেলে রেখে দিয়েছিস? কুন্তি বলছে বাবা সেই শিশুকাল থেকে তো আমি দেহ মন প্রাণ যৌবন সব তার চরণে অর্পণ করেছি গো। হরি বল। দেহ যদি তার হয় ব্যথা লাগবে, তার তো আমার কিছু হবে না। দুর্বাসা বলল মা তোর ভক্তির বলি হারি যায়, তুই যা স্নান করে আমি তোকে বর দেব। কুন্তি স্নান করতে গিয়েছেন, দুর্বাসা ধ্যানে মগ্ন। এমন সময় গান্ধারী কুন্তির কণ্ঠের স্বর নকল করে সামনে এসে বলছে বাবা বর দিন। মস্তকে হস্তার্পণ করে বললেন শতপুত্রের জননী হও। গান্ধারী বর নিয়ে চলে গেছে। কিছুক্ষণ পর কুন্তি এসে বলছে বাবা বর দিন। তুমি তো এক্ষুনি বর নিয়ে চলে গেলে, কই না তো আমি আসিনি তো। ধ্যানে দেখলেন গান্ধারী বর চুরি করে নিয়ে গেছে। গান্ধারী এত বড় স্পর্ধা তোমার, তুমি চুরি করলে? মা কুন্তি তোকে আমি একটা মন্ত্র দেবো, ওই মন্ত্র তুই জপ করবি। ওই মন্ত্র জপ করলে তোর একে একে 5টি পুত্র হবে, তোর হবে 3টি, মাতৃর হবে 2টি। ওই পঞ্চপুত্রের হাতে গান্ধারীর শতপুত্র নিধন হয়ে যাবে। এই জন্য চুরির জিনিস, পরের কথাটা কি মা? চুরির জিনিস বাট পারে খায়। চুরির জিনিস বাট পারে খায়, চুরির জিনিস চুরি হয়ে যায়। কেমন? এক ঘোড়া চোর ঘোড়া চুরি করে আর বিক্রি করতে এসেছে। এখন একজন খরিদ্দার বলছে দাদা ঘোড়া বিক্রি হবে? বলে হ্যাঁ। কত টাকা দাম? 10,000 টাকা। বলে ওইটুকু ঘোড়া 10,000 টাকা দেবো না, 5,000 টাকা দেবো। বলে না তাহলে আর দেবো না। এখন চোরের ওপরের ব্যক্তি আছে, সে এসে বলে দাদা ঘোড়া বিক্রি হবে? বলে হ্যাঁ। কত টাকা? 10,000। বলে ওইটুকু ঘোড়া লিকে ছুটতে পারে না, 10,000 টাকা। বলে বাজে কথা বলো না, আগে ঘোড়া ছুটিয়ে দেখো তারপরে কথা বলবে। ও বলে আমি তো ওটাই তো চাইছি, ছোটাতে দিলে আর ফ্রি আসবো না। তো দেখো আমার এই স্যান্ডেল দুখানা তোমার কাছে রেখে গেলাম, আমি ঘোড়াটাকে একটু ছুটিয়ে আনি। ও যে নিয়ে চলে গেল আর ফিরে এলো না। শেষে সেই ঘোড়া চোর দুখানা স্যান্ডেল হাতে নিয়ে বাড়ি যাচ্ছে। প্রথম খরিদ্দার বলছে দাদা ঘোড়া বিক্রি হয়েছে? বলে হ্যাঁ। বলে কত টাকায়? বলে যে দামে কেনা সেই দামেই বেচা হলো। মানে চুরির জিনিস চুরি হয়ে গেল। তাই গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন আমাদেরকে উদ্ধার করার জন্য, হরিনাম বিতরণ করছেন। হরিনাম আপনারা গাইবেন তো মা? গাইবেন তো? আপনাদের কি মুখ নেই গো মা? সবাই মিলে গাইবেন তো?